খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসা ছিলেন। তিনি দাঁড়িয়ে গেলেন, কথা শুনলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন, হাক্কুন আলা কুল্লি মুসলিম আন ইউকাব্বিলা রা'সা আব্দুল্লাহ ইবনে হুযাফা, হাক্কুন আলা কুল্লি মুসলিমিন আন ইউকাব্বিলা রা'সা আব্দুল্লাহ ইবনে হুযাফা। প্রত্যেক মুসলমানের উপর এটা আবশ্যক আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুমু এঁকে দেবে। ওয়া আনা আবদা, আর এই কাজটা আমি শুরু করব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে তিনি চুমু এঁকে দিলেন। এরপর এক এক করে মসজিদে নববীতে সমবেত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ঈমান দীপ্ত সাহাবীরা সবাই আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুমু এঁকে দিলেন। সুবহানাল্লাহ। এর পিছনে রয়েছে দারুণ এক প্রেক্ষাপট। এই ঘটনা আস-সিরাতুন নববিয়্যাতে উদ্ধৃত হয়েছে, সিয়ারু আ'লামিন নুবালা সহ বেশ কিছু গ্রন্থে, ইতিহাস এবং হাদিসের গ্রন্থে এই ঘটনা নকল করা হয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের বিরুদ্ধে একদল সেনাকে তিনি পাঠালেন। তারা যুদ্ধ করলেন। যুদ্ধ করার পরে হাদিসের বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় ন্যূনতম ৮০ জন, উপরে ৩০০ জন যোদ্ধা তারা বন্দী হয়েছে রোমান সৈন্যদের কাছে। বন্দী করার পরে কায়সার তাদের ঈমান পরীক্ষা করবে, কারণ কায়সার ইতিপূর্বেও দেখেছে ৬৩৬ খ্রিস্টাব্দে রোমান আর আরবদের মাঝে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে তারা পরাভূত হয়েছে। রোমান সম্রাট সে দেখেছে কায়সার যে এরা শরীরে খুব বেশি শক্তিধর না, রাতে খুব বেশি একটু ঘুমায় না, আরামায়েশের ব্যবস্থা নাই, আলাদা কোনো ট্রেনিং এর কোনো ব্যবস্থা নাই, কিন্তু এরা যুদ্ধের ময়দানে এমন ভাবে ঝাঁপিয়ে পড়ে যে নিজেদের জানের কোনো মায়া থাকে না তাদের। তারা এই কাজগুলি কেন করে একটু বাজিয়ে দেখা যাক। এর মধ্যে বন্দীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, যিনি ওহুদের ময়দান থেকে শুরু করে বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, ওহুদের যুদ্ধ থেকে শুরু করে পরবর্তীতে সব যুদ্ধে বীর বিক্রমের সাথে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং তিনি সম্মুখ সারিতে যুদ্ধ করতেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা, তাকে দিয়ে পরীক্ষা করা যাক। তাকে ধরে নিয়ে আসা হলো। এসে প্রথম প্রস্তাব, তাতানাসসার উতিকা হুররান, তাতানাসসার উখাল্লিকুকা আন্নি, তাতানাসসার আজআলুকা হুররান ওয়া উতাল্লিকুকা। বিভিন্ন বর্ণনায় এইভাবে শব্দগুলি এলোমেলো করে এইভাবে বিক্ষিপ্তভাবে এসছে। মূল কথাই হলো, প্রথম প্রস্তাব, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, খ্রিস্টান বনে যাও, তোমাকে ছেড়ে দেব, আজাদ করে দেব, নচেত গর্দান যাবে। কোনটা করবে? তিনি বললেন, আমি ঈমানের প্রশ্নে কখনো আপোষ করব না। সুবহানাল্লাহ। আমার স্বাধীনতা দরকার নাই, যে স্বাধীনতার জন্য আমার ঈমানকে বিকিয়ে দিতে হবে, ওই স্বাধীনতা আমি চাই না। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রস্তাব, তাতানাসসার উতিকা নিসফা মুলকি, তুমি খ্রিস্টান বনে যাও, রোমান এম্পায়ারের, রোমান সাম্রাজ্যের অর্ধেক রাজত্ব আমি তোমাকে দিয়ে দেব। চিন্তা করে দেখেন, পুরা রোমান সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্য আমি তোমাকে দিয়ে দিব, শুধু খ্রিস্টান বনে যাও। তুমি ঘোষণা করো তুমি খ্রিস্টান হয়ে গেছো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, লা, আমি তোমার এই প্রশ্নে, এই প্রস্তাবে আমি রাজি না। তৃতীয় প্রস্তাব করলো, তাতানাসসার, আব্দুল্লাহ তুমি খ্রিস্টান
হয়ে গেছে বলে ঘোষণা করো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, বিনিময়ে আমি তোমাকে উতিকা নিসফা মুলকি ওয়া আজআলুকা ওয়া উশরিকুকা ফি হুকমি, আমি তোমাকে আমার সাম্রাজ্যের অর্ধেক দিয়ে দেব, অর্ধেকের রাজত্ব আমি করব, বাকি অর্ধেকের রাজত্ব তুমি করবে। অর্ধেক সাম্রাজ্য চলবে আমার নির্দেশনায়, বাকি অর্ধেক প্রভিন্সের সাম্রাজ্যের দায়িত্ব থাকবে তোমার অধীনে, তোমার নির্দেশনায় চলবে। শুধু একটাই বিনিময়ে করবে, সেটা হলো ইসলাম ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান হয়ে যাও। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু আওয়াজে তিনি বললেন, লাউ আ'তাইতা মুলকাকা লাউ আ'তাইতা মুলকাক ওয়া মুলকা আবাইক ওয়া মুলকাল আরাবি ওয়াল আজম, যদি তুমি তোমার সম্পদের অর্ধাংশ কেন, তোমার সাম্রাজ্যের অর্ধাংশ কেন, ক্ষমতার কর্তৃত্বের অর্ধাংশ কেন, যদি পুরো রোমান সাম্রাজ্যের মালিকানার ক্ষমতা আমাকে দিয়ে দাও, তোমার বাবার যত ক্ষমতার সম্পদ মালিকানা ছিল, সাম্রাজ্য আছে, তাও যদি আমাকে দিয়ে দাও, আমাকে যদি তুমি অফার করো আরবের সব সম্পদ এবং ক্ষমতা, এবং আরব ছাড়াও অনারব বিশ্বের সব ক্ষমতা সাম্রাজ্যের মালিকও যদি আমাকে বানিয়ে দাও, আমার নামে লিখে দাও, হুকুম জারি করে দাও, আর বিনিময়ে যদি তুমি আমার কাছ থেকে চাও যে আমি আমার ধর্মটাকে ছেড়ে দেই, আমার দিনটাকে ছেড়ে দেই, আল্লাহর কসম করে বলছি আমি আমার দিনকে আমি ছাড়বো না। তোমার ক্ষমতারও আমার দরকার নাই, তোমার সম্পদেরও আমার দরকার নাই। কায়সার বিস্মিত হলেন, এটা কেমন মানুষ রে, তাকে আমি আমার সাম্রাজ্যের অর্ধেক দিয়ে দিতে চেয়েছি, তোরা তো যুদ্ধ করতেই এসেছিলি, এই কারণে সাম্রাজ্য দখল করবি, আমি তো অর্ধেক দিয়ে দিলাম তোকে, তুই শুধু খ্রিস্টান হয়ে যাবি এই ঘোষণা দিবি, আর কোনো কিছু নেই। ইভেন আমি আমার রাজত্বকে দুভাগ করে হুকুম তোকে অর্ধেক দিয়ে দিলাম, তারপরে তুই রাজি হোস না, কাহিনীটা কি? কায়সার বিস্মিত হয়ে গেল। যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা মেনে নিলেন না, কায়সার তীরন্দাজদেরকে বলল, তাকে ঝুলন্ত শুলে ঝুলিয়ে দাও, তীর নিক্ষেপ করতে করতে শরীরটাকে ক্ষত বিক্ষত রক্তাক্ত রঞ্জিত করে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তাই করা হলো। তীরন্দাজরা এক এক করে শরীরের প্রতিটা অঙ্গে অংশে তীর নিক্ষেপ করতে করতে ক্ষত বিক্ষত করে ফেললো। তারপরে এসে বলছে যে এখনো সুযোগ আছে, ওই গর্দান যাবে, অথবা শুধুমাত্র একবার ঘোষণা করো যে তুমি খ্রিস্টান হয়ে গেছো, তোমাকে ছেড়ে দেব, আর যা বলেছি তা তো দিবই, সাম্রাজ্যের অর্ধেক দিয়ে দেব, তুমি কর্তৃত্ব ক্ষমতা হুকুম প্রয়োগ করবে অর্ধেক সাম্রাজ্যের, বাকি অর্ধেক আমার। আব্দুল ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা এতেও রাজি হলেন না। এবার শুরু হলো ভিন্ন ধর্মী ষড়যন্ত্র। এবার বলা হলো যে তাকে আমার পরবর্তী নির্দেশ পাওয়ার আগ পর্যন্ত কোনো খাবার কোনো পানীয় দেবে না, খাবার পানীয় বন্ধ করে দেয়া হলো। বেশ কিছুদিন যাবার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড ক্ষুধার্ত তৃষ্ণার্ত ছিলেন। এই সময় কায়সার আবার তার কাছে গেলেন। রোমান সম্রাট গিয়ে আবার প্রস্তাব করলেন, তুমি খ্রিস্টান হয়ে যাও, তোমার সব নাজ নিয়ামতের ব্যবস্থা করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা অস্বীকৃতি জানালেন যে আমি মরতে রাজি, মাগার ঈমান ছাড়তে আমি রাজি না। সুবহানাল্লাহ। কায়সার তখন বলল, ঠিক আছে, তার জন্য দুইটা খাবার পাঠাও, মদ আর শূকরের গোশত। মদ আর শূকরের গোশত পাঠায় দাও। প্রচন্ড ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত এই সাহাবী, বন্দী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন অফার করা হলো মদ আর শূকরের গোশত, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলিকে নেগেট করলেন। মরতে রাজি, মাগার হারাম খাবেন না। কায়সার এসে বলল, কেন তুমি খাচ্ছ না? জীবন বাঁচানো তোমার কি ফরজ নয়? আমি যতটুকু জানি মুসলমানরা নিজেদেরকে আত্মহুতি দিতে পারে না, সন্ত্রাসবাদ নেই, আত্মহত্যার কোনো অবস্থা ইসলাম কোনো অবস্থাতেই বৈধ করে না। তাহলে এখন তো তোমার হারাম খাওয়াও বৈধ, জীবন বাঁচানোর জন্য কেন খাচ্ছ না? আব্দুল ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি জানি কোরআনের সেই ভার্ডিক্ট আমার রাসূল আমাকে বলেছেন, ফামানে তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি,
যে মজবুর হয়ে যায়, বিপদে পড়ে যায়, জীবন বাঁচানোর জন্য হালাল খাবার না থাকলে ওই সময়েও তার জন্য হারাম খাবার খাওয়া হালাল হয়ে যায়। এটা জরুরতের সিচুয়েশনে, আদ-দারুরাতু তাতাকাদ্দারু বিকাদরিল হাজা, আমার বেঁচে থাকার জন্য যতটুকু খাওয়া দরকার ইসলাম আমাকে সে সুযোগ দিয়েছে, ওয়াসাআত দিয়েছে। দিস ইজ দি বিউটি অফ ইসলাম, যে আমার জীবনটাকে বাঁচানোর জন্য ওই হারাম যতটুকু গ্রহণ করলে আমি বেঁচে যাব ততটুকু আমি গ্রহণ করতে পারি। আমার রাসূল আমাকে বলেছেন, কোরআনের ভার্ডিক্ট আছে আমি জানি, তারপরেও আমি তোমাদের খ্রিস্টানদেরকে এই সুযোগ দেব না আমি আমার জীবন বাঁচাতে গিয়ে হারাম খেয়েছি, পরে তোমরা এটা নিয়ে উল্লাস করবে, আঙ্গুল উঁচিয়ে কথা বলবে, খোঁচা মেরে কথা বলবে যে আমি হারাম খেয়ে নিজের জীবন বাঁচিয়েছি, সেই জন্য তোমাদের দেওয়া এই শূকরের গোশত মদ আমি খাবো না। সুবহানাল্লাহ। কায়সার বিস্মিত হলেন, হতবাক হলেন, হতভম্ব হয়ে গেলেন, স্পেল বাউন্ড, কথা বলতে পারছে না। রোমান সম্রাট কত ক্ষমতাধর, এক পর্যায়ে এসে বলল, ঠিক আছে, তাকে এইভাবে থাকতে দাও। এই পরীক্ষা নেওয়া হলো। পরীক্ষা নেওয়ার পর নাজ নিয়ামত দিয়েছে, নতুন আরেক ষড়যন্ত্র, সবচেয়ে বড় ফিতনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিতনার কথা ১৫০০ বছর আগে বলে গেছেন, আমার ঈমানদার উম্মতের জন্য নারীর চেয়ে বড় ফিতনা আমি পৃথিবীতে আর কোনো কিছুই রেখে যাচ্ছি না। আব্দুল্লাহ ইবনে হুযাফার চরিত্র হরণ করবার জন্য, যখন তাকে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করাতে পারছিল না, তার ঈমানে ছিটে ফোটা করার জন্য, ইসলাম থেকে সরিয়ে দেওয়ার জন্য এবার নারী ফিতনাকে পরীক্ষা হিসেবে সামনে প্রেরণ করা হলো। ফাআদখালু আলাইহি আজমালান নিসা, শহরের সবচেয়ে সুন্দরী রূপসী যুবতী নারীটাকে আব্দুল্লাহ ইবনে হুযাফার বন্দিখানায় পাঠিয়ে দিল, যে একসাথে থাকো। ওই নারী যাবার সময় নাজ নিয়ামত খাবার, যে খাবারগুলি মুসলমানদের খাওয়া হালাল, সেই খাবারগুলি নিয়ে গেছে। নতুন আরেক পরীক্ষা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু সময় থেকে সেই সুন্দরী যুবতী ষোড়শী এই নারী বের হলো, রাগান্বিত হয়ে কায়সারের সামনে আসলো। কায়সার মনে মনে ভাবছিল যে না, ঘটনা ঘটে গেছে, ঈমানটাকে হয়তো বিকিয়ে নেওয়া গিয়েছে, অথবা তাকে ইসলাম থেকে সরিয়ে দেওয়া গেছে, চরিত্রে কলঙ্ক লেপন করে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তো ওই মহিলার রাগত স্বরে কথা শোনার পর কায়সার আরো অবাক হয়ে গেল। ওই মহিলা বলল, লাকাদ আদখালতুমুনি আলা রাজুল লা আদরি আহুয়া রাজুলুন আম হাজার, তোমরা আমাকে এমন একজন মানুষের কাছে পাঠিয়েছ, আল্লাহর কসম করে বলি আমি জানি না ওটা কি মানুষ, কোন পুরুষ নাকি কোনো পাথর। লাম ইয়ালতাফিত ইলাইয়া তারফাত আইন, সে একটা বারের জন্য চোখটা উঠিয়ে আমার দিকে তাকায়ও নাই। অথচ আমি শহরের সবচেয়ে সুন্দরী নারী, আমার পিছনে তোমাদের রাজা বাদশারা পর্যন্ত, তোমাদের আমলারা পর্যন্ত পড়ে থাকে, সিরিয়াল দেয়, অথচ এমন একজনের কাছে পাঠিয়েছে, সে আসলে কি পুরুষ নাকি পাথর এটাই বুঝতে পারি নাই। আমার দিকে একবারও চেয়ে তাকায় নাই, চোখটাও ফেলে নাই। আমার তো মনে হয় ওয়াহুয়া লা ইয়ালামু আন্নী ইমরাআতুন আম হাজার, আমি কি নারী নাকি অন্য কিছু সে এটাই জানে না। সুবহানাল্লাহ। নারী ফিতনায় উত্তীর্ণ আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এখনো পারে নাই তার চরিত্র হরণ করতে, ইসলাম থেকে দূরে সরিয়ে দিতে, এবার পরবর্তী ষড়যন্ত্র শুরু হয়ে গেল। বলা হলো, ফাআমারা বিকিদরিম মিন নুহাস, এইভাবে যখন হচ্ছে না, তাহলে এক কাজ করো, বড় তামার পাতিল নিয়ে আসো, তেল দাও, আগুন জ্বালিয়ে দাও, উত্তপ্ত করো। টকবগে যখন ফুটছিল সেই তেলগুলি, ওই বন্দীদের মধ্য থেকে একজনকে ধরে নিয়ে আসা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তার সামনে রাখা হলো। তিনি প্রত্যক্ষদর্শী, দেখছেন। কায়সার আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমানকে দুর্বল করে দেওয়ার জন্য তার সামনেই বন্দী শিবির থেকে একজন যোদ্ধাকে নিয়ে এসে বলল, তাতানাসসার ওয়া আনা উখাল্লি আনক,
তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে এই যে দেখছো সামনে তেল, হয় তোমাকে তেলে নিক্ষেপ করব, যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে ছেড়ে দেব, তোমাকে বন্দী দশা থেকে মুক্ত করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফার এই দৃশ্য এতদিন পর্যন্ত তার বন্দী অন্য সহযোগীরা অবলোকন করার পর তাদের ঈমান আরো তেজদীপ্ত হয়ে গেছে, সুবহানাল্লাহ। তিনি বললেন যে না, আমি মরতে রাজি, মাগার ঈমান ছাড়তে রাজি না। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে যখন সে অস্বীকার করলো, টেনে ধরে নিয়ে এসে জল্লাদদেরকে বলল, আলকুহু ফিজ যাইত, তাকে তেলের মধ্যে নিক্ষেপ করো। নিক্ষেপ করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে তাকিয়ে দেখলেন, যখন সেই বন্দী সাহাবীকে নিক্ষেপ করা হলো তেলের মধ্যে, এই টকবগে ফুটন্ত তেলের মধ্যে, তখন তার হাড় আর গোশতগুলি আলাদা হয়ে গেছে। হাড়গুলি ভাসছে তেলের উপরে। এই ঘটনা সিয়ার ও আলামিন নুবালা আপনারা পড়বেন, আর সিরাতুন নববিয়াতে এই ঘটনা উদ্ধৃত হয়েছে। ইতিহাসের প্রায় সব গ্রন্থেই বিশুদ্ধ সূত্রে বর্ণিত এই ঘটনা। আমি সংক্ষেপে বলছি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা এটা দেখার পর এবার তার উপরে পরীক্ষা। কায়সার বলছে, আব্দুল্লাহ দেখেছ তোমার সামনে তোমার সাথীকে কিভাবে তেলে নিঃশেষ করে দিলাম। ও তো বোকা, যদি একবারও বলতো যে আমি কিছু সময়ের জন্য হলেও ইসলাম ধর্ম আমি ত্যাগ করলাম, অন্তরে যদি এটা পোষণ করত, মুখে যদি বলতো ঠিক আছে আমি খ্রিস্টান হয়ে গিয়েছে, আমি অতটুকু শুনতে চাই। খ্রিস্টান হয়ে গিয়েছে এতটুকু সে দাবি করলেই তার আজকে এই মরণ দশা হতো না, তাকে আমি আজাদ করে দিতাম। তুমি এখনো সুযোগ আছে, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আমার মাঝে তোমার মাঝে এতক্ষণ পর্যন্ত যে চুক্তিগুলি হয়েছে, আমি যে অফারগুলি করেছি, সব অফার আমি ফুলফিল করব এবং তোমাকে আজাদও করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে অসম্ভব, মরতে রাজি, ঈমান ছাড়তে আমি রাজি। যখন জল্লাদদেরকে নির্দেশ দেওয়া হলো, যাও তাকে নিক্ষেপ করো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের মধ্যে, ফুটন্ত টকবগে তেলের মধ্যে তাকে নিক্ষেপ করে শেষ করে দাও। তাকে যখন দুই বাহু দুইজনে ধরে সামনে নিয়ে গেল, আগুনের স্ফুলিঙ্গের কাছে যাওয়ার পর যখন গরম অনুভব করলেন, তেলের দিকে তাকিয়ে দু চোখের পানি ছেড়ে দিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা। কায়সার দূর থেকে দেখলেন আব্দুল্লাহর চোখে পানি। এবার কায়সার ভাবলেন হয়তো তার চিত্ত দুর্বল হয়েছে, সময় এসেছে, দিস ইজ দি লাস্ট মোমেন্ট টু কনভার্ট হিম ফ্রম ইসলাম টু ক্রিশ্চিয়ানিটি। এটাই হলো সর্বোত্তম সুযোগ লুফে নেওয়ার। এখন মনে হয় তার অন্তর দুর্বল হয়েছে, তার সঙ্গী সাথীকে দেখেছে এভাবে শেষ হয়ে যেতে, এখন নিজে যখন পড়ে যাবে, এখন হয়তো বা ইসলাম ধর্ম ত্যাগ করবে। কায়সার বললেন থামো, তার সাথে আমার এখনো ডিল শেষ হয় নাই। সামনে আসলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা। সম্রাট এসে বললেন, আব্দুল্লাহ তাহলে ইসলাম ধর্ম ত্যাগ করো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ বললেন কশ্চিন কালেও না। সম্রাট প্রশ্ন করলেন, তাহলে তোমার চোখে পানি কেন, তুমি কাঁদছো কেন, এর পিছনে রহস্য কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু সামনে সচক্ষে দেখছেন, ওই সময় কালজয়ী স্টেট করলেন, আমি আমার আল্লাহকে সাক্ষী করে বলছি, আমাকে যদি তোমরা নিক্ষেপ করো, একবার নিক্ষেপ করলে একবারে আমি মরে যাব, শহীদ হয়ে আল্লাহর সাক্ষাতে চলে যাব। তো কাঁদছো কেন তুমি? কাঁদছি তো এই জন্যে, আমার যে রূহ কেবল একটাই, যদি আমার শরীরে, আমার মাথায় যত চুল আছে সমপরিমাণ রূহ যদি আল্লাহ তাআলা আমাকে দিতেন, সমপরিমাণ বার আমাকে তোমরা ওই আগুনে তেলের মধ্যে নিক্ষেপ করতে, প্রত্যেকবার আমি শহীদ হতাম, প্রত্যেকবার আল্লাহ আমাকে জীবন দিতেন, প্রত্যেকবার আমি শহীদ হতাম। এই জন্য আমি কাঁদছি, এই জন্য আমি কাঁদছি। এই দৃশ্য গোপনে নয়, অগোচরে নয়, জনসম্মুখে কায়সার বারবার ব্যর্থ হচ্ছে, ঈমানের কাছে হেরে যাচ্ছে। কায়সার সর্বশেষ লঘুতর একটা রিকোয়েস্ট করলো, আব্দুল্লাহ তোমার কাছে আমার সর্বশেষ অফার, আলাইকা আন তুকাব্বিলা রাসি ওয়া আনা উতিকা হুররা।
তোমার সর্বশেষ অফার হলো জীবন বাঁচানোর জন্য তুমি শুধু সবার সামনে আমার কপালে একটা চুমু এঁকে দাও, একটা চুমু দিবা, তোমাকে আমি আজাদ করে দেব। আব্দুল্লাহ এই সুযোগটা আর ছাড়লেন না। কিছু সময় অপেক্ষা করলেন, নিজে নিজে ভাবলেন, ইস্তেহাদ করলেন, আর যদি কায়সারের কপালে, রোমান সম্রাটের কপালে যদি আমি একটা চুমু এঁকে দেই, আমার ঈমানের কতটুকু আঘাত আসে, তো এখান থেকে আমি কি ফায়দা নিতে পারি? আব্দুল্লাহ চিন্তা করে বললেন, শুধু আমাকে নয়, যদি আমি তোমার কপালে চুমু দেই, একটা চুমু যদি তুমি নিতে চাও, আমাকে সাথে সাথে আমার সাথে বন্দী 80 থেকে 300 বন্দী সাহাবীকে, ঈমানদারদেরকে আজাদ করতে হবে। কায়সার সবার সামনে লজ্জায় পড়ে যাবে বলে অঙ্গীকার করেছে, ওকে, একটা চুমু দাও, সবাইকে আজাদ করে দেব। ফাকাব্বালা রাসাহ মালিকার রোম, রোমান সম্রাটের কপালে চুমু এঁকে দিয়েছে। রোমান সম্রাট কায়সার তার ওয়াদা রেখেছে, সবাইকে আজাদ করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দল বলে 80 থেকে ন্যূনতম 300 সাহাবী বন্দী যোদ্ধা মর্দে মুজাহিদকে নিয়ে মসজিদে নববীতে হাজির। সুবহানাল্লাহ। আসার পর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ঘটনা খুলে বললেন। ওমর ঘটনা শুনে থরথর করে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে গেলেন। তখন তিনি সেই কালজয়ী কথা বলেছেন, হাক্কুন আলা কুল্লি মুসলিম আন ইউকাব্বিলা রাসা আব্দুল্লাহ ইবনে হুযাফা ওয়া আনা আবদাউ বিহি। প্রত্যেক ঈমানদার মুসলমানের উপর অত্যাবশ্যকীয়, এটা জরুরি আমি মনে করছি, একটা চুমুর বিনিময়ে 300 জন সাহাবী যেখানে নিরাপদে ফিরে এসছে, সে আব্দুল্লাহর কপালে চুমু এঁকে দেওয়া সব মুসলমানের উপরে দায়িত্ব। আর এই কাজটা আমি শুরু করব। ফাকাব্বালা রাসাহু, তিনি প্রথমে ওমর দাঁড়িয়ে তার কপালে চুমু এঁকে দিলেন। ঘটনা থেকে আমরা কি শিখলাম? যুগে যুগে ঈমান হরণ করবার জন্য অমুসলিমরা প্রতিটা কদমে কদমে ফাঁদ পেতে আছে, ট্র্যাপ এমন ভাবে ফেলে রেখেছে, আপনার মন না চাইলেও আপনার কদম সেখানে যায়।